আমি আমার জায়গাটা আবার একটু এক্সপ্লেন করি। প্রথমে একদম শুরুতে হচ্ছে জাতীয় সংসদ, তার পেছনে জিয়া উদ্যান, ঠিক তার পেছনে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থান, ঠিক তার পিছনে হচ্ছে মসজিদ, আর আমি ঠিক এখানে দাঁড়িয়ে আছি। জায়গাটা অসম্ভব সুন্দর। আসসালামু আলাইকুম, আমি হাসিব হাসান। আমি এখন আছি জিয়া উদ্যানে এবং আজকে ঘুরে দেখব জিয়া উদ্যান এবং তুলে ধরার চেষ্টা করব জিয়া উদ্যানের ইতিহাস এবং সৌন্দর্য। আমার সাথেই থাকুন। আমি এখন হাঁটছি জিয়া উদ্যানের সামনের রাস্তা দিয়ে এবং সামনের রাস্তায়ও কৃষ্ণচূড়া গাছ এবং আমার মাথার উপরে কৃষ্ণচূড়া গাছ। এই দেখুন, এই পাশে রাস্তা এবং ঠিক অপোজিট হচ্ছে সংসদ ভবন, আর রাস্তার এই পাশে হচ্ছে জিয়া উদ্যান। মানে অসম্ভব সুন্দর। এবং আমার সামনে, আমি একটু আমার সামনে দেখাই, দেখুন কি সুন্দর, সেই অস্থির। আমি এখন বসে আছি জিয়া উদ্যানের লেকের পাড়ে। জায়গাটা অসম্ভব রকম সুন্দর। আমি একটু জায়গাটা আপনাদের দেখাই। এই যে জিয়া উদ্যানের লেক, এই যে পাশে লেক এবং লেকের উপরে বসার এরকম জায়গা। ঠিক এই জায়গায় বসেই সবাই গল্প করে আড্ডা দেয় এবং এখানকার সবথেকে সুন্দর বিষয় হচ্ছে গাছগুলা। আপনি গাছগুলো দেখেন কী রকম সুন্দর, অসম্ভব রকমের সুন্দর এই গাছগুলা। এই জিয়া উদ্যানের সবথেকে সুন্দর বিষয় হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এখানে আপনি আসলে যে কোনো সময় শীতল বাতাস পাবেনই। এখন আমি কথা বলছি এবং একটা শীতল বাতাস আসছে, কারণ আমার এই পাশে আছে বিশাল বড় এবং সুন্দর একটা লেক এবং প্রচুর পরিমাণে গাছ এবং অনেক সুন্দর সুন্দর গাছ। এই দেখুন, এই পাশে প্রচুর পরিমাণে গাছ আছে এবং গাছগুলো অসম্ভব রকম সুন্দর। জিয়া উদ্যানের সবথেকে সুন্দর বিষয় হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এখানে আসলে আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আপনি আমাকে শুধু দেখুন, আমার এই সাইডে লেক এবং এই সাইডে কৃষ্ণচূড়া গাছ। ঢাকার মধ্যে জিয়া উদ্যানের মতো সুন্দর জায়গা আরেকটিও নেই। কি অসম্ভব এবং মনোরম একটা পরিবেশ। আপনি যদি আমাকে খেয়াল করেন, এইদিকে বিশাল বড় একটা লেক এবং আমার মাথার উপর কৃষ্ণচূড়া ফুলের গাছ, এইদিকে শত শত গাছ এবং সুন্দর পরিবেশ, নিট এবং ক্লিন। জিয়া উদ্যানের অবস্থান জাতীয় সংসদ ভবনের ঠিক পিছনে। এটা আগে রমনা গার্ডেন নামে পরিচিত ছিল এবং ব্রিটিশ আমলে এটা ছিল রমনা গার্ডেন। এরপর পাকিস্তান আমলে এটা হয়ে যায় রমনা পার্ক এবং এখন হচ্ছে জিয়া উদ্যান। আমি এখন আছি জিয়া উদ্যানের ঝুলন্ত ব্রিজের উপরে। এখানেই দেখুন লেকের উপরে ঝুলন্ত ব্রিজটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির এবং এটা হচ্ছে জিয়া উদ্যানে ঢোকার প্রধান প্রবেশপথ। এটা প্রায় 35 কোটি টাকা খরচ করে 2004 সালে নির্মাণ করা হয়। এখানে অনেকেই গোসল করছে, আপনারা দেখুন। এটা ঠিক সংসদ ভবনের পিছনে এবং ব্রিজটা অসম্ভব রকমই সুন্দর এবং পায়ের নিচে এটা পুরোটাই গ্লাস দিয়ে নির্মাণ করা এবং এখানে ছোট ছোট ভাইয়েরা গোসল করছে, লাফালাফি করছে, ওরা ওদের মতো অনেক এনজয় করছে। এবং আপনি যদি দেখেন, এইদিকে একটু ধরি, এদের লেকের দুই পাশেই প্রচুর পরিমাণে কৃষ্ণচূড়া ফুল, তার মাঝখানে ব্রিজ এবং এইদিকে যদি আমি দেখাই যে অনেক ছেলে পেলে পুকুরে এটা এবং এখানে পিছনে আমার অনেক ছোট ভাই আছে, ওরা এনজয় করছে এবং এখানে লাফালাফি করছে। যেহেতু ঢাকার মধ্যে কোনো নদী নাই এবং ওরা এটাকেই নদী হিসাবে নিচ্ছে। মেন রাস্তা থেকে ব্রিজ দিয়ে আসলেই ব্রিজ থেকে সোজা বরাবর আপনি দেখতে পাবেন শহীদ জিয়াউর রহমানের কবরস্থান ঠিক এখানেই। আমি একটু পরেই এই কবরস্থানটা দেখাবো। আপনি এই জিয়া উদ্যানে এসে যদি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ছবি তুলতে চান, তাহলে প্রচুর পরিমাণে ক্যামেরা পাবেন, যারা ছবি প্রতি 5 টাকা বা 10 টাকা করে নিয়ে ছবি তুলে দিবে এবং অসম্ভব রকম সুন্দর সুন্দর ছবি আপনি এখানে তুলতে পারবেন। এই জায়গাটা এত সুন্দর যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এখন যে হাঁটছি, রাস্তাটাও অনেক সুন্দর। আপনি একটু দেখেন রাস্তাটা কী রকম সুন্দর। এই দেখুন কৃষ্ণচূড়া ফুল এবং কৃষ্ণচূড়া ফুল গাছের নিচ দিয়ে হাঁটছি এবং রাস্তায় প্রচুর পরিমাণে ফুল উঠে আছে এবং জায়গাটা মানে আসলেই সুন্দর, অনেক সুন্দর। এবং আপনাকে যদি আমি এদিকে দেখাই যে এখানে ওয়েডিং শ্যুট হচ্ছে এবং কোনো এক কাপলদের হয়তোবা বিয়ে হচ্ছে এবং তারা ওয়েডিং শ্যুট নিচ্ছে এখানে এবং জায়গাটা আসলেই সুন্দর। আমি ইমপ্রেস এই জায়গাটার প্রতি। আপনি যদি কিছু সময় প্রকৃতির সাথে কাটাতে চান এবং খুব সুন্দর পরিবেশে সুন্দর জায়গায়, তাহলে আপনি জিয়া উদ্যানে আসতে পারেন। জিয়া উদ্যানে এসে এখানে একটা খেলা দেখতে পাচ্ছি, যে এই খেলার নিয়ম কি ভাই বলো? এখানে খেলার নিয়ম হলো 3 বল 20 টাকা। 3 বল ফালাইতে এলেই আপনি 2টা পাইতে পারবেন। আমি শিওর জানি না, কিন্তু আমি এখানে একটা 3টা বল আছে। 3টা বল এখান থেকে যদি
এই বোতলগুলোতে লাগাতে পারে তাহলে বোতলগুলো ওর, ঠিক আছে। এবং 3টা বলের দাম মাত্র 20 টাকা। দেখি আমি তোমাকে খেলতে দিলাম, দেখি লাগাও। এই তিনটা এক বলে কিন্তু ভাই আমি একটু ট্রাই করি। ও শিট, হাই রে, আমি 3টা বল মারছি, একটাও লাগে নাই। যাই হোক, কিন্তু এই ছোট ভাই ও একবারই 3টা ফলাইছে, ঠিক আছে। ওর হাত মোটামুটি পাকা। এখানে আপনারা আসলে গেমও খেলতে পারবেন। এবং এখানে এসে আমার সবথেকে ভালো লাগছে কৃষ্ণচূড়া ফুলগুলো, এত পরিমাণে কৃষ্ণচূড়া ফুল এখানে, মানে অকল্পনীয়। আমি জিয়া উদ্যানে ঘুরতে ঘুরতে এক আঙ্কেলকে পেয়ে গেছি, যে হচ্ছে একতারা দিয়ে গান গাচ্ছে এবং গান শোনাচ্ছে, এবং এখানে প্রচুর পরিমাণে উৎসুক লোক আছে, এবং আমি সহ তার গান শোনার চেষ্টা করছি, এবং আমি আপনাদেরও গানটা শোনাই। আপনারা আমার সাথেই থাকুন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই, হুকুম সারা বাইরে যাই মনরে। আমি এখন দাঁড়িয়ে আছি ঝুলন্ত সেতুর সামনে। ঝুলন্ত সেতু দিয়ে প্রবেশ করেই আপনি যদি সোজা বরাবর যান, তাহলে আপনি পাবেন শহীদ জিয়ার কবর। আমি জিয়াউর রহমানের কবরটা একটু ঘুরে দেখাই আপনাদের। আমি জানি না আমাকে কেমন দেখা যাচ্ছে, অনেক রোদ, এবং রোদের কারণে আমার চেহারা কালো হয়ে গেছে। তবে যদি ক্যামেরা এইদিকে ধরি তাহলে হয়তো বা ক্লিয়ার দেখা যাবে। আমি এখন যাচ্ছি শহীদ জিয়াউর রহমানের কবরস্থানে, এবং আমি আপনাদের ঘুরে দেখাবো জিয়াউর রহমানের কবরস্থান, এবং তুলে ধরার চেষ্টা করব এখনকার পরিস্থিতি এবং কেমন অবস্থায় আছে এই জায়গাটা, ইনশাল্লাহ। এটা হচ্ছে একটা প্রবেশ পথ, এবং এরকম প্রবেশ পথ আছে অনেকগুলা। এটা হচ্ছে শহীদ জিয়ার কবরস্থান, এবং আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ জিয়াউর রহমানের কবর। এবং উপরে সুন্দর একটা গ্লাস দেওয়া, এবং গ্লাসের নিচে ঠিক এই জায়গায় শুয়ে আছে জিয়াউর রহমান। 1981 সালে জিয়াউর রহমান মৃত্যুবরণ করার পর ঠিক এখানে কবর দেওয়া হয়, এবং তার অপোজিটেই আসে একটা মসজিদ। আমি মসজিদটাও ঘুরে দেখাবো। জিয়াউর রহমানের কবর থেকে আপনি সোজা যদি পিছন দিকে যান তাহলে আপনি পাবেন সুন্দর একটা মসজিদ। আমি এখন মসজিদের ওই দিকেই যাচ্ছি, এবং আপনাদের আমি একটু মসজিদটা দেখাই যে মসজিদটা কেমন। 1981 সালে জিয়াউর রহমান মৃত্যুর পর এখানে তাকে কবর দেওয়া হয়। এটা জিয়া উদ্যানের মসজিদ। জিয়াউর রহমানের কবরস্থানের ঠিক পিছনে এই মসজিদটা, আমি একটু দেখাই। এটা মসজিদের ঠিক সামনের অংশ, এবং দ্বিতীয় তলায় মসজিদ। আমি এখন দাঁড়িয়ে আছি জিয়া উদ্যানের মসজিদে, ঠিক আমার পিছনে মসজিদ। এবং আমি যদি আরও দেখাই, আমার এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থান। জিয়াউর রহমানের কবরস্থানের ঠিক পিছনে হচ্ছে এই মসজিদটা। আমি আমার জায়গাটা আবার একটু এক্সপ্লেন করি। প্রথমে একদম শুরুতে হচ্ছে জাতীয় সংসদ, তার পেছনে জিয়া উদ্যান, ঠিক তার পেছনে হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থান, ঠিক তার পিছনে হচ্ছে মসজিদ, আর আমি ঠিক এখানে দাঁড়িয়ে আছি। জায়গাটা অসম্ভব সুন্দর। আমি আর একটু দেখাই। জিয়া উদ্যান আসলে আপনি দুটো জিনিস একসাথে পাবেন, সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাস। আপনি যেমন জানতে পারবেন এখানকার ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য, ঠিক তেমনি দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। সব কিছুই পাবেন একসাথে। আজকের মতো এখানে শেষ, আবার দেখা হবে ভিন্ন কোথাও। আজকের মতো আল্লাহ হাফেজ।